দাগের 1-এর অঙ্কটা কি বলছে? a প্লাস বি কমা সি মাইনাস ডি, এটা একটা স্থানাঙ্ক, এবং a মাইনাস বি কমা সি প্লাস ডি, এটা একটা স্থানাঙ্ক। দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে দুই বিন্দু সূত্র, তাহলে দূরত্বটা কত হবে? রুট ওভার অফ a প্লাস বি মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি প্লাস ডি মাইনাস, সরি এটা সি মাইনাস ডি হবে, সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি হোল স্কোয়ার। এক্স বিন্দু স্থানাঙ্কের পার্থক্য এবং ওয়াই বিন্দু স্থানাঙ্কের পার্থক্য, এটাই সূত্র। তাহলে রুট ওভার অফ, দেখো এইটা তাহলে ব্র্যাকেট যদি আমরা তুলি, এটা হবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ, এখানে এ কাটবে, এখানে সি, সরি এখানে এটা মাইনাস ডি হবে। তাহলে এটা কত হচ্ছে? বি প্লাস বি, তাহলে 2b এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এখানে সি কেটে যাবে, তাহলে মাইনাস 2d তার হোল স্কোয়ার। তাহলে কত হবে? রুট ওভার অফ 2b স্কোয়ার, সরি 4b স্কোয়ার, রুট ওভার অফ 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার, মাইনাসের স্কোয়ার হলে প্লাস হয়ে যায়। তাহলে 4 কমন নিলে 2 বাইরে বেরিয়ে আসবে, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? অপশান নাম্বার বি, ঠিক আছে। চলো নেক্সট এমসিকিউতে যাই। 15-2, 15-2 কি বলছে? এক্স মাইনাস 7 এবং 3 মাইনাস 3 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এক্স কমা মাইনাস 7 এবং 3 কমা মাইনাস 3, এই বিন্দু দ্বয়ের দূরত্ব 5 হলে এক্সের মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে দূরত্ব এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? রুট ওভার অফ এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 7 মাইনাস অফ মাইনাস 3 তার হোল স্কোয়ার। এক্স বিন্দু স্থানাঙ্কর পার্থক্য লিখলেই হবে, ঠিক আছে, আগে পরে যেটাই রাখো কোনো সমস্যা নেই। তাহলে রুট ওভার অফ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে? মাইনাস 7 প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত দেবে? রুট ওভার অফ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এটা হচ্ছে কত? 4 মাইনাস 4-এর হোল স্কোয়ার মানে 16। তাহলে শর্তানুসারে এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের 5 বলা আছে। তাহলে রুট ওভার অফ এক্স মাইনাস 3-এর হোল স্কোয়ার প্লাস 16 সমান 5, বা এখান থেকে কি লিখতে পারি? এক্স মাইনাস 3-এর হোল স্কোয়ার প্লাস 16, বোথ সাইডে বর্গ করে দিলে 5 স্কোয়ার 25, বা এক্স মাইনাস 3-এর হোল স্কোয়ার সমান 25 মাইনাস 16 মানে 9, বা এক্স মাইনাস 3-এর হোল স্কোয়ার 9 মানে 3-এর স্কোয়ার, বা এক্স মাইনাস 3 সমান 3, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্সের মান হচ্ছে, আচ্ছা এইখানটায় এই 3-এর হোল স্কোয়ার, এটাকে 3-এর হোল স্কোয়ার না লিখে
আমাদের দেখো একটা উত্তর দেওয়া নেই তো, দুটো উত্তর দেওয়া আছে, তাই এখানে আমাদের প্লাস মাইনাসটা নিতে হবে। জিরো আসছিল, শুধু জিরো করলেও হতো, কিন্তু যেহেতু এখানে প্লাস মাইনাস দুটো অপশান আছে, তাই আমাদের এক্স মাইনাস থ্রি সমান কী করতে হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 9। তাহলে বা পরের লাইন কী হবে, এক্স মাইনাস থ্রি সমান প্লাস মাইনাস 3। তাহলে যদি এক্স মাইনাস থ্রি সমান প্লাস 3 নিই একটা হবে, আর এক্স মাইনাস থ্রি সমান মাইনাস 3 নিলে আর একটা অপশান হবে। ঠিক আছে, তাহলে এটা নিলে এক্স সমান 6 হবে, আর এটা নিলে এক্স সমান 0 হবে। তাহলে এক্সের মান 6 অথবা 0। তাহলে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো যাওয়া যাক 3 নম্বর কোশ্চানে। 3 নম্বর কোশ্চান কি বলছে, যদি এক্স কমা 4 এক্স কমা 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 হয়। আচ্ছা, মূল বিন্দু আমরা কোনটা জানি, মূল বিন্দু কি হয়, মূল বিন্দু সবসময় হয় 0,0। ঠিক আছে, এটা কিন্তু 0,0। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কি হবে, তাহলে দূরত্বর সূত্র কি হয়, রুট ওভার অফ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এক্সের পার্থক্যর স্কোয়ার প্লাস ওয়াই এর যে স্থানাঙ্ক তাদের পার্থক্য তার স্কোয়ার। এটার মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাই তো, এটা সমানই 5 দেওয়া আছে, আমি একবারে করে দিলাম। বা এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5। বোথ সাইডে বর্গ করে দিলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। বা এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 16, বা এক্স স্কোয়ার সমান 9। এখানেও দেখো দুটো উত্তর দেওয়া আছে, তাই আমাদের এক্স সমান প্লাস মাইনাস রুট 9 বা এক্স সমান প্লাস মাইনাস 3, এই অপশানটা নিতে হবে, মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 4 নম্বর অপশান দেখো, 4 নম্বর কোশ্চেন, এই বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি কি হবে। আচ্ছা, তাহলে একটা বিন্দু হচ্ছে 3,0, একটা হচ্ছে -3,0, একটা হচ্ছে 0,3। আচ্ছা দেখো, এটাকে যদি তোমরা এমনি প্লটও করতে, ধরো এরকম করে প্লট করতে, তাহলে 0,3 3,0, তাহলে দেখো এটা 1 2 3, তাহলে এটা 3,0, এটা হচ্ছে 3,0, এটা 3,0, 0,3টা কোথায় হবে, এই 1 2 3, এটা হচ্ছে 0,3। আচ্ছা, আর -3,0 কোথায় হবে, এইখানে 1 2 3, এইখানে হচ্ছে -3,0। তাহলে এইটা দিয়ে যে ত্রিভুজটা হবে, এই সেই ত্রিভুজ। তাহলে বুঝতে পারছো, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ তো হওয়া সম্ভব নয়। কেন, এই যে দুটো বাহুর মধ্যবর্তী যখন ডিস্টেন্স বের করবে তখন ডিস্টেন্সটা সমান হবে না। আচ্ছা, এইখানে দেখে বুঝতে পারছো যে এইটা সমান এইটা হবে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ছবি থেকে আমরা দেখে বুঝতে পারছি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, আর না হলে এটা হচ্ছে, যদি আমরা বের করি এই দুটো, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এ বির ডিস্টেন্স যদি বের করো, এ বির ডিস্টেন্স কত হবে, রুট ওভার অফ, তাহলে 3 মাইনাস -3 এটার হোল স্কোয়ার মাইনাস প্লাস 0 স্কোয়ার। তাহলে এটা মুখে মুখেই করা যায়, 3 + 3 তার হোল স্কোয়ার মানে কত, 6 স্কোয়ার, মানে 6 হচ্ছে এ বির মান। আচ্ছা, বিসির মান বের করে দাও,
ঠিক আছে, বিসির মান যদি বের করো তোমরা, কি হবে বিসি? √(-3 - 0 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার। তাহলে √() কত হবে? -3 হোল স্কোয়ার মানে 3 হোল স্কোয়ার, আবার 3 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? √() এটা কত হবে? 9 + 9, তাহলে √18 মানে 2 × 9 = 18, 3√2। আচ্ছা, একইভাবে আরেকটা পড়ে আছে, এবি বের করেছি, বিসি বের করেছি। আচ্ছা, এটা যদি নাম দিয়ে দাও, এটা সি 0,3 -3,0, এটা বি, আর এই পয়েন্টটা হচ্ছে এ। তাহলে আমরা এবির লেন্থ বের করেছি 6, এসি বের করেছি, বিসি বের করেছি। আচ্ছা, এসিও যদি বের করো, এসিও দেখো সেম আসবে, এসির মানটাও 3√2 আসবে, তাই আসা উচিত। তো এসি বের করো, তাহলে 3 - 0 হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার, তাহলে √(3² + 3², তাহলে √(18), তাহলে 3√2। তাহলে উত্তরটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এটা কষে দেখালাম, উত্তরটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এটা পুরোটা করে বের করলাম, কিন্তু তোমরা পরীক্ষায় এটা এইরকম ছবিটা ভাবতে পারলেই কিন্তু হয়ে যাবে। এটা অরিজিন, এক্স অ্যাক্সিস এক্স ড্যাস্ট, ওয়াই অ্যাক্সিস ওয়াই ড্যাস্ট, জাস্ট প্লট করলেই বুঝতে পারছো। কারণ দেখো, এই দিকে 3 ঘর যাচ্ছে, এই দিকে 3 ঘর যাচ্ছে, এইটা কমন, তাহলে দুটো সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই না? এই ত্রিভুজটা সর্বসম হয়ে যাচ্ছে, তাহলে এটাও দেখো অতিভুজ যা হবে, এরও অতিভুজ তাই হবে, মানে যেহেতু সর্বসম হচ্ছে, এইটা 90, এটা 90, তাহলে এটা অপোজিট বাহু দুটো সমান। আর বুঝতেই পারা যাচ্ছে এটা সব থেকে বড় বাহুটা হচ্ছে, তাহলে সমদ্বিবাহু হচ্ছে। ছবি এঁকেও বলা যায়। এবারে আমি প্রুফ করে জাস্ট একটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট, তাহলে 5 নম্বর এমসিকিউতে যাওয়া যাক। 5 নম্বর এমসিকিউ কি বলছে? একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0 এবং বৃত্তের ওপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে একটা বৃত্ত, তার কেন্দ্রটা আছে অরিজিনে, এখানে দেখো 0, 0, কেন্দ্রটা 0, 0। আচ্ছা, এটা ক্লিয়ার করে লিখি একটু। এটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের ওপরিস্থ একটা বিন্দু, সেটা কত বলা আছে? 3,4, তাহলে ব্যাসার্ধ, মানে এই জিনিসটা, মানে এই 0, 0 আর 3,4 এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করলেই হবে। তাহলে অতএব ব্যাসার্ধ সমান কি হবে? 0 - 3 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার, তার মানে কি হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 5 হবে উত্তর। কেন না? 9 + 16 মানে 25, মানে হচ্ছে 5। আচ্ছা, এখানে প্লাস মাইনাস লিখলাম না কেন? না, দূরত্ব ব্যাসার্ধ কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই 5 হবে একক, 5 একক হচ্ছে আমাদের উত্তর। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার হলো?